আচ্ছা, আপনিও কি প্রকৃতি প্রেমী? মানে মাথার উপর নীল আকাশ, পায়ের নিচে সবুজ ঘাস, পথের দুপাশে নয়নাভিরাম চা বাগান কিংবা রহস্যময় জঙ্গল, আবার কখনো জীবন ও যাপনের গল্প বলে যাওয়া নদী, কিংবা নদীর জল রাঙিয়ে দিয়ে যায় এমন সূর্যাস্ত। এসব থেকে কি আপনার মনে হু হু করে ওঠে? মনে হয় কিছুটা ক্ষণ এই প্রকৃতির কোলে মাথা পেতে শুই, গায়ে মেখে নিই প্রকৃতির সবটুকু নির্যাস? তাহলে বরং একবার আসাম ঘুরে আসুন। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বুহু গার্ল। আজকে আমি বলবো একদিনের ঝটিকা সফরে আমার আসাম ভ্রমণের গল্প। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। 22শে নভেম্বর 2025। গুড মর্নিং ফ্রম কাজিরাঙা। আজকে আমাদের ট্রিপ শেষ, ফাইনালি শেষ। এবার বাড়ি ফেরার পালা। আজকে কাজিরাঙা থেকে কলকাতা ফিরবো, ডিরেক্ট কাজিরাঙা থেকে কলকাতা। গুয়াহাটি থেকে ফ্লাইট ধরে কলকাতা ফিরবো। কাজিরাঙা থেকে গুয়াহাটির ডিস্টেন্স ওই 220-30 কিলোমিটার মতো। ড্রাইভার দাদা বললেন মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমরা দেখি চেষ্টা করব 9টার দিকে বেরোনোর। তো তারপরে আমাদের ফ্লাইট সন্ধ্যে 7:20-তে। ফ্লাইটে বোধহয় 1 ঘন্টা কাছাকাছি লাগবে। ফ্লাইটে খুব একটা বেশি টাইম লাগবে না, কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছানোটাই সব থেকে সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখি আজকে রওনা দিই। হাই কৃষু, কৃষু, ও কৃষু। এদিকে কৃষু সকাল সকাল উঠে এখানে ব্যালকনিতে এসে খেলা করছে। গুড মর্নিং কৃষু, গুড মর্নিং, গুড মর্নিং। ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে বেরোতে বেরোতে 9:30 বেজে গেল। কাজিরাঙাকে টাটা বলে বাই বাই বলে রওনা দিচ্ছি আমরা। ট্রিপ শেষ, খুব ভালোভাবে কেটেছে আমাদের ট্রিপ। আমরা খুব এনজয় করেছি, প্রচুর মেমোরিজ নিয়ে যাচ্ছি। প্রচুর প্রচুর বেশি ব্যাগ ভর্তি মেমোরিজ নিয়ে যাচ্ছি। এতই মেমোরি যে মেমোরাইজ করতে হচ্ছে। যে আরে প্রথম দিনে কোথায় ছিলাম। লম্বা ট্রিপ ছিল, হ্যাপেনিং ছিল, সুন্দর, দারুণ। এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, এবার নিজের শহরে ফেরার পালা। এবার ইচ্ছে করছে। হ্যাঁ। তারপর কাজিরাঙাকে বিদায় জানিয়ে এই ট্রিপে শেষবারের মতো রওনা দিল আমাদের গাড়ি। গন্তব্য গুয়াহাটি এয়ারপোর্ট। ঘরে ফিরতে হবে এবার, কিন্তু ফেরার আগে দেখে নেব আসামের টুকরো টুকরো ছবি আর দর্শন করব কামাখ্যা মন্দির। কালো পিচের রাস্তা ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি, সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে পাগল হাওয়ার দল। চারিদিকে শুধু সবুজের হাতছানি, সোনালি রোদের আভায় উপচে পড়ছে আসামের রূপ। দেখতে দেখতে কখনো মুগ্ধ হচ্ছি, তো কখনো ভিড় করে আসছে মন কেমনেরা। খালি মনে হচ্ছে আসামে আরো কিছুটা সময় কাটিয়ে যেতে পারলে ভালো হতো। কত কি দেখা বাকি রয়ে গেল। যেতে যেতে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে দেখে নিচ্ছিলাম আমাদের এই 10 দিনের অরুণাচল এবং আসাম ভ্রমণের টুকরো টুকরো মুহূর্ত। সেই প্রথম দিন কলকাতা থেকে গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে ভালুকপং হয়ে অরুণাচল প্রদেশ প্রবেশ করা, আর শেরগাঁওয়ে রাত্রিবাস। তারপর দিন সাইট সিং করতে করতে শান্তি ভ্যালি পৌঁছানো, শান্তি ভ্যালিতে একটা দিন কাটিয়ে তাওয়াং যাওয়া, সেই মাধুরী লেক, বোমলা পাস, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি আর পবিত্র ঝর্ণা চুমি গেটসে দেখার রোমাঞ্চ।
তারপর তাওয়াং থেকে বোমডিলা গিয়ে একটা দিন কাটানো, আর সব শেষে বোমডিলা থেকে কাজিরাঙায় পৌঁছানো আর রোমাঞ্চকর জঙ্গল সাফারি। উফ, সব মিলিয়ে কি দুর্ধর্ষ এক সফর। পাহাড়, নদী, ঝর্ণা, লেক, বরফ, জঙ্গল থেকে শুরু করে 2 দেশের সীমান্ত, কি না দেখিনি এই সফরে। লিখতে বসলে হয়তো একটা আস্ত মহাভারত হয়ে যাবে। যাই হোক, বেশ কিছুটা যাওয়ার পর পথের পাশে চা বাগান চোখে পড়ল। যে আসামের চায়ের এত নাম শুনেছি, স্বাদ নিয়েছি, সেই চা বাগানকে একটু কাছ থেকে দেখব না? তাই সবাই মিলে নেমে পড়লাম চা বাগান দেখতে। আহা, কি সুন্দর এক চা বাগান! নীল আকাশ, সোনালি রোদ্দুর আর চা গাছের সবুজ পাতা, এই দিনের সম্মিলিত শোভা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি আমরা যে চা বাগানের নামটাই খেয়াল করিনি। তারপর কিছুটা সময় চা বাগানে কাটিয়ে অনেক অনেক ছবি তুলে আবার রওনা দিলাম আমরা। তবে মুশকিল হলো কি, চা বাগানে ঘোরার পর চা পান করার ইচ্ছেটা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠল। তাই কিছুটা গিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য ওয়েট করছি আমরা, প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে, তাই আমরা চায়ের জন্য অপেক্ষা করছি। চা চাই এবার 12টা 15 বাজে, এখন অনেক দেরি এয়ারপোর্ট পৌঁছাতে, অনেক দেরি। এই যে বাবা চা নিয়ে দাঁড়িয়ে আছে, খাই এবার চাটা খাই। খুবই দরকার ছিল চাটার, খুবই দরকার ছিল। কেমন খেয়ে দেখো, বলো। ভালো করেছে চাটা, বেশ ভালো, মিষ্টি বেশি কিন্তু ভালোই লাগছে খেতে। আমার খুবই অনেকক্ষণ থেকে চা পেয়েছিল। চা খেয়ে আবার রওনা দিই। চা খেয়ে আবার যখন রওনা দিলাম, তখনও গুয়াহাটি পৌঁছাতে দেরি আছে। মনে তখন একটাই চিন্তা, মায়ের দর্শন হবে তো, নাকি এত দূর এসেও দর্শন না করেই ফিরে যেতে হবে। অবশেষে যখন গুয়াহাটি পৌঁছালাম, তখন প্রায় 2:30 বাজে। হিসাব করে দেখলাম সব মিলিয়ে 1.5-2 ঘন্টা সময় থাকছে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য। ঠিক হলো, আগে সোজা মন্দিরে যাব, সেখানে দর্শন করব, তারপর ঝটপট কোথাও একটা লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। ভয় শুধু একটাই, গুয়াহাটি শহরের মধ্যে কোথাও যানজটে আটকে পড়বো না তো। কিন্তু মায়ের এবং আমাদের সকলের মিলিত ইচ্ছাশক্তির জোরে কিনা জানি না, কোথাও কোনো যানজটে না আটকে হু হু করে ছুটে চললো আমাদের গাড়ি। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত এই মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ ও যোনি পড়েছিল, তাই সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। শুনলাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে নাকি 1 সপ্তাহ আগে থেকেই টিকিট করে রাখতে হয়। যাই হোক, পাকদণ্ডী পথ পেয়ে ঘুরতে ঘুরতে মন্দিরের কাছাকাছি পৌঁছতেই চোখে পড়ল পথের দুপাশে অজস্র ছোট ছোট দোকান আর দর্শনার্থীদের ভিড়। বেলা তখন প্রায় 3টে বাজে, তাই একটু সময় নষ্ট না করে মন্দিরের বাইরে একটা দোকানে জুতো রেখে এবং প্রসাদের ডালি কিনে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত।
অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। আর এগুলিতে খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াটা অনেকটা মৌচাকের মতো দেখতে। মন্দিরের বাইরে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীদের মূর্তি খোদিত আছে। আমরা যখন মন্দির চত্বরে প্রবেশ করলাম তখন বহু মানুষের ভিড়। কেউ পুজো করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধুই দর্শন করছেন। হ্যাঁ, এই যে এইখানে গর্ভগৃহ, এই যে এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। কিন্তু এখানে যেটা নিয়ম, 1 সপ্তাহ আগে থেকে টিকিট করে রাখতে হয়। নর্মাল টিকিটের দাম 500 টাকা। হ্যাঁ, তাও সবসময় অ্যাভেলেবেল নয়। আর পান্ডাদের যে তার হচ্ছে টিকিট পান্ডাদের কাছেও থাকে, সেই টিকিটের দাম 1000 টাকা করে। হ্যাঁ, তো এই হলো গিয়ে এখানকার গল্প। আমরা যেহেতু জানতাম না, নাহলে আগে থেকে একটা টিকিট করানোর ব্যবস্থা করতাম। প্রচুর পায়রা এখানে, প্রচুর পায়রা, প্রচুর ভিড়। মানে বলছে 4-5 ঘন্টা লাইনে থেকেও গর্ভগৃহে পৌঁছাতে পারে না সবাই। ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে চেষ্টা করছি না, বাইরে থেকেই মাকে প্রণাম করে চলে যাচ্ছি। আমাদের আবার প্লেন ধরারও ব্যাপার আছে। আজকে 7:10-এ প্লেন, গুয়াহাটি এয়ারপোর্ট যেতে হবে। সিটির মধ্যে দিয়ে যেতে বেশ সময় লাগছে। এই মন্দির বহু প্রাচীন, তাই মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত না বলা ইতিহাস, কত কিংবদন্তি। এখানে মায়ের কোনো মূর্তি নেই, তবুও যেন এই মন্দিরের সর্বত্র মায়ের অস্তিত্ব অনুভব করা যায়। আর সেই অনুভূতি যে কি পবিত্র, কি সুন্দর, তা ভাষায় বর্ণনা করা যাবে না। তারপর মন্দিরে আরো কিছুটা সময় কাটিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে যখন এয়ারপোর্ট পৌঁছালাম, ঘড়িতে তখন সময় বিকেল 5টা। সফর শেষের মন খারাপ আর ঘরে ফেরার আনন্দ সব তখন মিলে মিশে একাকার হয়ে গেছে। এবারের মতো এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো সফরের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।